সোহান আমার বন্ধু। আমরা ক্লাস 3 থেকে একসাথে পড়েছি ক্লাস 10 পর্যন্ত। প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য ও আমার বাড়ির সামনে এসে আমাকে 8:20 ডাক দিত। 8:21 কোনো দিন বাজেনি। ছোটবেলা থেকেই আমাদের দুজনের ওয়াদা ও সময় জ্ঞান ছিল প্রখর। একে অন্যকে কোনো সময় বা কথা দিলে এক জীবনে হেরফের হয়নি কোনো দিন। এরপর জীবনের নিয়মে দুজনের গন্তব্য হয়েছে দুদিক। আমাদের মূলত দেখা হয় বছরে দুবার, 2 ঈদে। আমরা এক ঈদগাহে নামাজ পড়ি, নামাজ শেষে কোলাকুলি করি, একই বাজারে চা খাই, আড্ডা দেই, স্কুল জীবনের গল্প করি, সাইকেল নিয়ে দুজনের খালে পড়ে যাওয়ার গল্প, বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার গল্প, নিখিল স্যারের সমাজবিজ্ঞান ক্লাসের গল্প, একবার মাসখানেক কথা বন্ধ রাখার গল্প, আরও কত কি বিগত দিনের বিষাদ ও বিভীষিকার গল্প। এবার ঈদে আমার বাড়িতে যাওয়া হয়নি। কত বন্ধু আমার, কেউ খোঁজ করেনি একবারও। সোহান ঈদের নামাজ শেষে আমাকে খুঁজে না পেয়ে ফোন দিয়ে বলল, কই তুই? আমি বললাম, ব্যস্ততা আমাকে ঢাকা আটকে রেখেছে রে। সোহান মন খারাপ করলো কিনা বুঝতে পারলাম না। গলায় উস্মানি বলল, ঈদের পরে কবে আসবি? আমি উত্তর দিতে পারলাম না। এবার ঈদে বাউনারা ঈদগাহে নামাজ পড়তে পারিনি বলে, কারোর সাথে কোলাকুলি করতে পারিনি বলে আমার কাছে ঈদ আর ঈদ মনে হচ্ছে না। আমার মন পড়ে আছে সালাম ভাইয়ের চায়ের দোকানে, যেখানে আমি বন্ধু সোহানের সাথে চা খেতে খেতে আড্ডা দেই।